السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. আম্মা বাদ। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 3রা জমাদাস সানি 1444 হিজরি মোতাবেক 27 ডিসেম্বর 2022 আমাদের সাপ্তাহিক আলোচনা প্রতি মঙ্গলবার সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে। বিষয়বস্তু হচ্ছে আজকের জুমার দিনের মহত্ব এবং বৈশিষ্ট্য সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। জুমার দিনের মহত্ব, আজমত এবং খাসায়েস মানে বৈশিষ্ট্য এমন গুণকে বলা হয় যেগুলি তাতেই রয়েছে আর অন্য কিছুতে নেই। এ হচ্ছে বৈশিষ্ট্য। তো জুমার দিনের বৈশিষ্ট্য সংক্ষেপে বলছেন লেখক, ফাসলুন ফি তাজিম ইয়ামিল জুমা। আজকের আলোচনা হচ্ছে জুমার দিনের মহত্ব এবং সামনে গিয়ে বলবেন যে বৈশিষ্ট্য সম্পর্কে। ওয়াকানা মিন হাদিয়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজিম হাযাল ইয়াওম ওয়া তাশরীফুহু ওয়া তাখসিসুহু বিখাসাইস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে এই জুমার দিনের ক্ষেত্রে যে জুমার দিনের তিনি বড় ফজিলত বর্ণনা করতেন এবং বড়ই মর্যাদা বা গুরুত্ব দিতেন এই দিনকে। আর এই দিনের অনেক বৈশিষ্ট্য রয়েছে যেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কাজের মাধ্যমে বর্ণনা করেছেন এবং সাহাবায়ে কেরামগণ তা নকল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের পর্যন্ত ধারাবাহিকভাবে। তো আজকে প্রথম আলোচনায় আসবে জুমার দিনের বৈশিষ্ট্যগুলি। লেখক রাহিমাহুল্লাহ এখানে প্রায় 13টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। তো তিনি সংক্ষেপ করেছেন বলেই তাতে 13টি নিয়ে এসেছেন, যেহেতু এটি হচ্ছে সংক্ষিপ্ত জাদুল মাদ। কিন্তু মূল কিতাব যেটি 5 খণ্ডে রয়েছে জাদুল মাদ, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা তাতে 33টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। 33টি। যারা বিস্তারিত জানতে চায় তারা সেই বড় কিতাব পড়ে নিতে পারবে। আর যদি আজকে সময় হয় তো সেগুলি হয়তো বর্ণনা করে দিলাম, আর না হলে ইনশাআল্লাহ তাআলা এই 13-14টি বা তার সাথে আমরা 15টি হয়তো পৌঁছে দেব, এতটাই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আমল করার জন্য, এই দিনের গুরুত্ব দেওয়ার জন্য, এই দিনে বেশি বেশি নেকির কাজ করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। বলছেন যেসব বৈশিষ্ট্য এই জুমার দিনে রয়েছে তার প্রথম হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের ফজরের সলাতে বিশেষ সূরা পড়তেন, সূরা ফাতিহার পরে। প্রথম রাকাতে সূরা সাজদা, আলিফ লাম মিম তানজিলুল কিতাবে লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, এই সূরা নিয়মিত পড়তেন। তবে মাঝে মধ্যে ছেড়ে দেওয়াই হচ্ছে মুস্তাহাব বা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত পড়তেন মানে এই নয় যে কখনো ছাড়তেন না, এমনটা নয়। আবার এটা অনেকে বুঝে থাকে, যার ফলে ভুল করে থাকে, আর যার ফলে অজেব মনে করে। আর এই অজেব মনে করার কারণে কেউ যদি জুমার দিনে যেসব মসজিদগুলিতে নিয়মিত, বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান আহলে হাদিস মসজিদে নিয়মিত পড়া হয়, আর জনগণ এমন ভাবতে লাগে যে এটা জরুরি। যদি কোনো বাইরের কোনো ইমাম অথবা স্থানীয় ইমাম কোনো দিন না পড়ে তাহলে সমালোচনা শুরু হয়ে যায়, অথবা বিভিন্ন রকমের অপবাদ শুরু হয়। যে নতুন ইমাম, যদি অনেক সময় ইমাম নতুন আসে, অন্য কেউ পড়িয়ে দিল, হয়তো কোনো মেহমান আসলো বাইরে থেকে পড়িয়ে দিল, মনে হয় মুখস্থ নেই সেই জন্য, অথবা সুন্নাতের খেলাফ কাজ করলো। কেন না? ভুল কথা এগুলো। এই সুন্নাতের খেলাফ এগুলোকে বলা হয় না। এগুলো হচ্ছে এমন নয় যে সুন্নাতে মুআক্কাদা করতেই হবে, সুন্নাত মুস্তাহাব করলে ভালো। জি,
তো যার ফলে এর একটা ক্ষতিকর দিক হচ্ছে যে কোনো সুন্নতকে যদি সবসময় করেন আর কখন না ছাড়েন, যে সুন্নত ওয়াজিব নয়, আবার কারণ বাঙালি সমাজে আবার ওয়াজিবকে সুন্নত বলা অভ্যাস, যেমন দাড়িকে সুন্নত বলেন, হারাম দাড়িকে সুন্নত বলেন। হ্যাঁ, এটা মসরিদের আবিষ্কার আর এটা সুবিধাবাদীদের আবিষ্কার। যারা দাড়ি রাখতে চায় না, ও দাড়ি তো সুন্নাত, না করলাম তো কি হলো, এটা ফাসেকদের কথা, এটা দিনের কথা নেই, কোনো আলেমের কথা এটা নয় যে দাড়ি রাখা সুন্নাত। দাড়ি রাখা ওয়াজিব, ফরজ, জি, এবং দাড়ি মুন্ডন করা হারাম, সোজা কথা, স্পষ্ট। তার 5টি দিক রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। জি, তার কোনো একটি দিকেও সামান্য প্রমাণ পাওয়া যায় না যে দাড়ি মুন্ডন করার ক্ষেত্রে কোনো অবকাশ আছে, অথবা খোঁচ খোঁচ করে রাখবেন, এইরকম কোনো অবকাশ আছে। শিয়া মার্কা দাড়ি রাখবেন, যেমন এক শ্রেণীর লোকেরা রাখে। দাড়ি বড় করে রাখতে হবে, বাড়াইতে হবে, বড় করে রাখতে হবে। আপন অবস্থায় সেটা ওয়াজিব নয়। জি, এটা একটা বাড়াবাড়ি যে আপন অবস্থায় ছাড়তে হয়, একটু কাটে, আপন অবস্থায় রেখে দিতে হবে। আপনি এটাকে পছন্দ বলতে পারেন, কেউ কেউ মুস্তাহাব বলেছেন, কেউ কেউ এর বিপরীতটাকে মুস্তাহাব বলেছেন, কিন্তু দাড়ি লম্বা করে রাখতে হবে, যেটাকে লম্বা বলা হয়। জি, তো এই জন্য সতর্ক করেছি যে আমাদের সমাজে ওয়াজিবকে সুন্নাত করা হয়, আর যারা সুন্নাত নয় সেটাকে সুন্নাত করা হয়। টুপি সুন্নাত নয়, সুন্নাত করা হয়। বড় আইবের কথা যে বিনা টুপিতে নামাজ পড়ছে। হ্যাঁ, মাথায় একটা রুমালও বাঁধতে হবে টুপি না থাকলে, আচ্ছা না বাঙালি সমাজে। জি, আর যদি মসজিদে কোনো টুপি থাকে, হ্যাঁ, ছিঁড়া ফাটা ময়লা অথবা ওই খেজুরের পাতার মাথায় উঠিয়ে দিয়ে দিবে, ঠোঙা উঠিয়ে আপনার। জি, বাড়াবাড়ি এগুলো, কারণ এটি সুন্নতি না। ভালো পোশাক, ভালো পোশাক, যেমন জুব্বা ভালো পোশাক, সুন্নাত নাকি? কেউ বলে জুব্বা সুন্নাত, কখনো সুন্নাত না। জি, পাঞ্জাবি সুন্নাত, তো নাম কেন পাঞ্জাবি তাহলে? তো পাঞ্জাব দেশের, তাহলে পাঞ্জাব প্রদেশের পোশাক এটি, ঠিক আছে? জি, ঢিলা ঢালা পোশাক সুন্নাত, যাতে আপনার ইজ্জতের সব কিছু উঁচা নিচা না বোঝা যায়। মোটা কাপড় সুন্নাত, এত পাতলা নয় যে ভিতর থেকে বাহির থেকে ভিতরে দেখা যাচ্ছে। জি, এগুলো ঠিক আছে, শুধু সুন্নাত নয়, এটাও আবার ওয়াজিব, কারণ যদি বাইরে থেকে দেখা যায় তো হারাম, সেটা হারাম থেকে বাঁচা ফরজ। জি, তো বিষয়গুলি বোঝার চেষ্টা করতে হবে। এইরকম এটা সুন্নাত নাই। সাজ, এই টুপির মতো সেমিট, টুপি যেমন সাজ ভারত, বাংলাদেশ, পাকিস্তানের ভালো মানুষদের সাজ, এটাও ভালো মানুষদের সাজ আরব দেশে। এই জন্য আরব দেশ হইলে এটা ব্যবহার করি। দেশে গেলে একা কয়েক লক্ষ মানুষের মধ্যে একটিও লোক খুঁজে পাবেন না, কী বা প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই না, কারণ এটি সুন্নতি না। জি, যেখানে যেমন পোশাক সেখানে তেমন পরা হয়, ব্যাস এতটুকু। জি, তো বলছিলাম কি, যে জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরে সূরা সাজদা পড়তেন প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে সূরা দাহার, তার অপর নাম হচ্ছে ইনসান। জি, হাল আতা আলাল ইনসান, হাল আতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহর। তো আলাল ইনসান শব্দ এসছে প্রথম আয়াতে, এই জন্য এই সূরার নাম হচ্ছে ইনসান। আর হিনুম মিনাদ দাহারে, দাহার শব্দটি এসছে, সেজন্য এই সূরার নাম হচ্ছে দাহার। দুই নামে পরিচিত এই সূরা। এই দুটো সূরা পড়তেন। কেন পড়তেন? কারণ ফাইন্নাহুমা তাযাম্মানাতা মা কানা ওয়া মা ইয়াকুনু ফি ইয়াউমিহা, কারণ জুমার দিনে যা হয়েছে বিগত ইতিহাসে সৃষ্টির সূচনায়, এবং যা ঘটবে আগামীতে কিয়ামতের সময়, সেসব কথাগুলি সূরা দাহরে এবং সূরা সাজদাতে রয়েছে, যেন স্মরণ করিয়ে দেয়। এমনি মন্ত্র পাঠ নাই। তাহলে আসল হচ্ছে যে মুসল্লিরা কোরআনের ভাষা বুঝবে, এবং কোরআনের এই সূরাগুলি কেন তেলাওয়াত করা হচ্ছে, কি বলা হচ্ছে, এতে কি পাঠ করছেন ইমাম সাহেব, উপলব্ধি করার চেষ্টা করবে, যাতে বুঝতে পারে যে আজকে জুমার দিন ফজর হাজির হয়েছি, এই জুমার দিনে যা হয়েছে তাও কিছু জানলাম, আর যা হবে তাও কিছু জানলাম, যাতে প্রস্তুত থাকি। জি, এই ভয়াবহ অবস্থা যে কিয়ামতের হবে সেই সময় যাতে করে আল্লাহর আযাব থেকে পরিত্রাণ পায়, জাহান্নাম থেকে পরিত্রাণ পায়, এর জন্য প্রস্তুতি নেবে এবং প্রস্তুত থাকবে। জি, 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে জুমার দিনে বেশি বেশি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত ও সালাম পেশ করা, দুরূদ পেশ করা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। দুরূদ ইব্রাহিমে পড়তে পারেন। দুরূদ ইব্রাহিম বলে যেটা পরিচিত, এই দুরূদ ইব্রাহিমের নামটি, এটা একটা প্রশ্ন একজন করেছেন, সেই জন্য এখানে বলে দেওয়া ভালো। প্রশ্ন এসে আছে, জবাব দেওয়া হয়নি।
যে এই দুরুদ ইব্রাহিমি বলে কোনো দুরুদ আছে কি না। যদি বলে যে কোরআন হাদিসে এরকম নাম, তো নাম নেই। কিন্তু মানুষকে বোঝানোর জন্য যদি বলেন তো নাম রাখা যায় যাচ্ছে, অসুবিধা আছে নাকি? কোনো অসুবিধা নেই। কাউকে চেনাবার জন্য যদি একটা নাম বলেন তো অসুবিধা নেই। হ্যাঁ, তো মানুষকে জানানোর জন্য যে দুরুদ, কোন দুরুদের কথা বলছি, কোন আসসালাতুল ইব্রাহিমিয়ে বা দুরুদ ইব্রাহিমি, তো জায়েজ, কোনো অসুবিধা নেই। আর যদি বলেন যে এই নামটি কোরআন হাদিসে কোথাও আছে কিনা, তো নেই। আর নেই মানেই বলা যাবে না, এটাও বাড়াবাড়ি। তো বাড়াবাড়ি খুব বেশি আছে আমাদের। কেউ একটু সুন্নত বুঝতে শিখলেই এলেমের অভাবে ও বাড়াবাড়ি শুরু করে দেয়। এইটা একটা রোগ। যেমন অধিকাংশ লোকের সুন্নত পালন করতে চায় না, এই একটা রোগ, শিথিলতার রোগ। তেমনই চরমপন্থার রোগ। এই দুই রোগ থেকে মুক্ত হইতে হবে। সবসময় আমি সতর্ক করি, কারণ মানুষ যখন গুমরাহি থেকে উঠে আসে তখন বেশি আবেগী হয়ে যায়। মনে করে যে আমি যা বুঝতে শিখেছি দুনিয়া বুঝেনি, সুতরাং আমাকে একদম সব পালন করতে হবে। যদি কেউ একটু না করে তাহলে এরা ভুল পথে আছে। সব কিছুর স্তর আছে। ফরজ অজেব ছাড়ছে নাকি, কোনো হারাম নাজায়েজ কাজ করছে নাকি, কোনো বেদাত করছে নাকি, হ্যাঁ তাহলে আপত্তিকর। কিন্তু না, কোনো বেদাতও করেনি, ফরজ অজেবও ছাড়েনি, হ্যাঁ হারাম নাজায়েজ কাজও করেনি। আর কিছু সুন্নাত মুস্তাহাব কাজ আছে। আপনি সোমবার বৃহস্পতিবার রোজা রাখছেন, আপনার রুমমেট সারা জীবন রাখেন, করে আইবের কথা হলো নাকি? কোনো দোষের কথা নেই, পারছেন করেন আপনি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর বেশি বেশি সালাত পেশ করা, যে কোনো ভাষাই হতে পারে। যদি সংক্ষেপে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি বেশি। আর না হলে লম্বা দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, তাও ঠিক আছে। আমাদের ইখতিলাফ রয়েছে মানে কোনটা উত্তম। এমনি শুধু সংক্ষেপে ছোট্ট করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পেশ করা উত্তম, নাকি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ পুরো দুরূদ ইব্রাহিমি পড়া, ইন্নাকা হামিদুম মাজিদ, এটা বেশি উত্তম। একদল বলছেন না, দুরূদ ইব্রাহিমি এটা হচ্ছে শুধু সালাতের ভিতরে যেহেতু প্রমাণিত, সুতরাং জুমার দিনে নয়। আপনি এমনি পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এইভাবে পড়েন। একদলের দৃষ্টিভঙ্গি এটা তাদের। আর আরেক দল বলছেন না, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শিখেছেন, এটি দুরূদ ইব্রাহিম, আর যেটা নবী শিখেছেন সেটা বেশি উত্তম, সুতরাং ওইটা জুমার দিন পড়লে অসুবিধা কি, সালাতের বাইরে। তো সুতরাং দুটোই জায়েজ, আপনার জন্য যেটা ভালো লাগে, কখন এইটা কখন ওইটা। দেখছেন যে সন্ধ্যা লেগে আসার বেশি সময় না, সারাদিন ভুলে গেছি দুরূদ পড়তে। কারণ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ইন্নাকা হামিদুম মাজিদ যদি করেন তো 2-3 বার পড়তে পড়তে বা একবার পড়তে পড়তে হয়তো সূর্য ডুবে যাবে। মানে বেশি বেশি আমি 25-50 বার 100 বার পড়ে নেব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। হ্যাঁ, এই পড়েন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি সালাত পেশ করা। রেফারেন্সগুলো বলে নিন। প্রথম বৈশিষ্ট্য কি বলেছিলাম? হজরে জুমার দিনে সূরা সাজদা এবং সূরা দাহার পড়া, এটি সহিহ মুসলিমের হাদিস। মুসনাদ আহমদে আছে, আবু দাউদ, তিরমিজি, নাসাইতে আছে, হাদিস সহিহ মুসলিমই আছে। দ্বিতীয় বিষয়টি কি বললাম? হ্যাঁ, জুমার দিনে বেশি বেশি সালাত পেশ করা। এটি বাইহাকি, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহর কিতাবে সুনান বাইহাকিতে আছে। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন, সিলসিলা সহিহা 3য় খণ্ড। বলছেন, আচ্ছা এটা শুধু দিনের বেলা না 24 ঘন্টা দুরূদ পড়াটা? বৃহস্পতিবারের দিন সূর্য ডুবার পর থেকে শুরু করে, মানে রাতটা, এটা জুমার রাত, এটা জুমার দিন শেষ হওয়ার পরে রাতটা হচ্ছে শনিবারের রাত। কারণ আরবি মাস চাঁদের সাথে সম্পৃক্ত, সুতরাং চাঁদ সন্ধ্যাবেলা উঠে, ঠিক আছে না? সুতরাং বৃহস্পতিবারের দিন যখন মাগরিব হয়ে গেল, তারপর থেকে বেশি বেশি দুরূদ পাঠ করবেন। এটি হচ্ছে সুন্নাত, এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কয়েকটি গুরুত্বপূর্ণ হক, তার একটি হচ্ছে তার জন্য বেশি বেশি দুরূদ, মানে কি দোয়া। দুরূদ মানে তার জন্য আল্লাহর কাছে দোয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ তুমি রহমত বর্ষণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি হচ্ছে একটি অর্থ সালাতের। আর একটি অর্থ প্রখ্যাত তাবি আবুল আলিয়া রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত হয়েছে, সহিহ বুখারীতে এটা রয়েছে, যেটা আমাদের সমাজের লোকেরা জানে না। সালাত মানে শুধু রহমত, হাতের দোয়া, এটাই জানে। কিন্তু এটি বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটি তাবেই বর্ণনা করেছেন। আর তাবেই নিশ্চয়ই সাহাবী থেকে শুনেছেন, আর সাহাবী নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, কারণ সময়টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি। সেটা হচ্ছে যে
সালাত, নবীর প্রতি সালাত মানে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান। তো আল্লাহকে আমরা বলছি যে হে আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত বর্ষণ করে, এটি একটি অর্থ। আর একটি অর্থ হচ্ছে হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ তুমি চর্চা করো মালায়ে আলাতে, যে সুউচ্চ মজলিস, সবচেয়ে ভালো মজলিস, তোমার আরশের চারদিকে যে অসংখ্য মুকাররাবিন ফেরেশতা রয়েছেন তাদের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ চর্চা করো। আল্লাহ রাব্বুল আলামিনের মজলিসে, ফেরেশতাদের মজলিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুণ চর্চার দোয়া যেন করছেন। এটা যেমন তেমন কথা না, যেমন তেমন দোয়া না। কারণ দুনিয়াতে যদি আপনার সুনাম হয়, 2-4-10টা লোকের সামনে যদি কথা একজন আপনার সুনাম করে, এটাই কি আপনি অনেক বড় দেখছেন যে আমার সুনাম হচ্ছে, তাই না? মানুষের সামনে, জি, যে মানুষগুলি সত্যের মাপকাঠিও নয়, অনেক সময় হয়তো ভালো হইতে পারে, মন্দ হইতে পারে, জি, মানুষ সবাই সুনাম চায়, জি। তো এটি একটি তাফসীর। অফি লাইলাতিহি, দিনে এবং রাতে, লিআন্না কুল্লা খাইরিন নালাতহু উম্মাতু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ফাআলা ইয়াদিহি। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জুমাতে বেশি বেশি, সবসময় আপনি পাঠ করতে পারেন, প্রতিদিন পাঠ করতে পারেন। যত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ এবং সালাম পেশ, দরুদ পেশ করবেন, তত বেশি কী হবে, আপনি লাভবান হবেন। কারণ একবার যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত পেশ করা হয়, তাহলে রহমতের দোয়া করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার, হ্যাঁ, আল্লাহ কয়বার রহমত নাজিল করবেন, কত গুণ? 10 গুণ। 1 টাকা খরচ করে 10 টাকা লাভ, এরকম ব্যবসা খুব কমই আছে। মানে লাভের মার্জিন আজকাল যেগুলো তো খুব বেশি লাভ, শোনা যায় যে চশমার দোকানে লাভই লাভ, কথা বোঝা গেছে। আর একটা লাভ শুনেছি, যখন ফুটপাতে হাজি সাহেবদের মাঝে কিছু ফুটপাতিয়ারা মক্কা মদিনাতে পাথর বিক্রি করতো, আজকাল উঠে গেছে, এত কড়াকড়ি হয়েছে যে ওইসব নাই, কিন্তু একসময় দৃশ্য ছিল বিভিন্ন পাথর বিক্রি করা। আর ওইসবের মেলার নামও আছে, আবার কী কী পাথরের নাম আছে, হ্যাঁ, আকিক পাথর, মাশাআল্লাহ। তো কিছু পরিচিত ছেলেরা ছিল আমাদের ছাত্র জীবনে, মদিনায় পড়েছি, মক্কায় গিয়ে থেকেছি ছুটি ছাটিতে লম্বা সময় ধরে, তোরা মক্কা মদিনায় বিক্রি করতো, পাথর বিক্রি করছে। আর বেশিরভাগ এই পাথরের কাস্টমার ইন্দোনেশিয়ান মহিলারা আর পুরুষ আর বাংলাদেশি। কারণ যাদের যত ইমান দুর্বল আর যত শিরক বিদআত যেসব দেশে, তত বেশি পাথরের উপর ভরসা, কথা বোঝা গেছে না? আল্লাহর উপর ভরসা কম, পাথরের উপর ভরসা বেশি। তো আর পয়সা দিতে, যারা বিক্রি করে তো জানে ভালো করে, তো বলছে পয়সা দিতে, বলছে ইন্দোনেশিয়ান আর মালয়েশিয়ান এরা বেশি ফাস্ট, এরা বেশি দর কষাকষি করে না, যা বললাম তাই। বলছে পাথরটা কিনি, একটা ছেলে বলছে যে পাথরটা কিনি আমরা 25 হালালাতে, 25 পয়সা, 25 পয়সা বলছেন তো, হ্যাঁ 25 হালাল এখানকার কয়েন, আর বিক্রি করি কখনো কখনো 50 রিয়ালে। জি, এসব ব্যবসা করেছে। তো লাভের মার্জিন আজকালকার মার্কেটে খুব কম, তাই না? যদি আরব দেশগুলিতে লাভের মার্জিন অনেক বেশি, জি, অনেক বেশি লাভ রাখে। তো কিন্তু যারা জ্ঞানী গণী, যারা বুদ্ধিমান ব্যবসায়ী, তারা লাভের মার্জিন বেশি রাখে না, সেল করে বেশি। আজ বেশি চলি হলেই ভালো, কারণ ব্যবসাটা স্থায়ী হবে। আর যে বেশি লাভ করে, ওর ঠকামি ধরা পড়ে যায়। যদি অন্য জায়গায় পেয়ে যায় সস্তা সুবিধা, জীবনেও আপনার দোকানে পা দেবে না, একবার ধরা খেয়ে গেলে। জি, তো চালাক ব্যবসায়ী আর বোকা ব্যবসায়ীতে এই দুটো পার্থক্য আছে। যাই হোক, দুনিয়ার দিকে না যায়, দিনের দিকে আসি, কারণ ব্যবসার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তো যেটা বলছিলাম যে দুনিয়ার কোনো এত লাভের মার্জিন নেই, 10 গুণ, 10 গুণ, সুবহানাল্লাহ, 10 বার আল্লাহর রহমত, আল্লাহর রহমত নিশ্চিত। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিতাকাঙ্ক্ষী, সেই জন্য আপনি দোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। 10 গুণ, 10 বার আল্লাহর রহমত নাজিল হচ্ছে। এই সুযোগগুলি এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। কেন এই হক আদায় করবেন? এই জন্য যে কোনো কল্যাণ আমি লাভ করেছি, সেটি আল্লাহর রহমতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কোরআন নাজিল করেছেন, আল্লাহকে দেখিনি আর কোনোদিন দেখাও যাবে না। হ্যাঁ, কোরআন
ওহী নিয়ে এসেছেন জিবরাইল সালামকে কোনোদিন দেখিনি আর দেখতে পাবেনও না, তাই না? কিন্তু এই যে বিশ্বাসটা কার থেকে পেয়েছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হেদায়েত করেছেন, মার খেয়ে হেদায়েত করেছেন, হ্যাঁ, রক্তাক্ত হয়ে মানুষকে হেদায়েত করেছেন। মানুষ জুলুম করেছে আর বলছে আল্লাহ মাহাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ এই জাতিকে হেদায়েত করো, এরা বুঝে না, সেই জন্য আমাকে মারছে, আমার সাথে দুর্ব্যবহার করছে, আমার বিরুদ্ধে লড়াই করতে এসছে, বদর উহুদ করতে এসছে। জি, তো যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা না এই রাস্তা ধরতাম, তাহলে তো জাহান্নামে চলে যেতাম, সব জাহান্নামে, আমাদের পূর্বপুরুষ জাহান্নামে, আমরাও জাহান্নামে, সব জাহান্নামে চলে যেতাম। আলহামদুলিল্লাহ আল্লাহ হেদায়েত করেছে, আলহামদুলিল্লাহ লিযী হাদানা লিহাযা। তো যা কিছু আমরা হাসিল করেছি, যা কিছু কল্যাণ হাসিল করেছি, আল্লাহর কাছে যে আমাদের সম্মান আছে, ভালোবাসা আছে, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আল্লাহকে আমরা ভালোবাসি, আল্লাহর দিনকে ভালোবাসি, হ্যাঁ, আল্লাহ রাব্বুল বালা মুসিবত থেকে রক্ষা করছে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলিমের উপর সন্তুষ্ট, কাফেরের উপর অসন্তুষ্ট। ইন্নাল্লাহ লাআনাল কাফিরিন, আল্লাহ বলছেন কাফেরদের আল্লাহ লানত করছেন, হ্যাঁ, মুমিনদের জন্য আল্লাহ রাহমুর রাহিমিন, তিনি তার বান্দাদের সাথে। যদি কখনো বালা মুসিবত আসে তো সেটা এর চাইতে বেশি কল্যাণ আছে, সেজন্য এসেছে। এই নয় যে আল্লাহর মায়া নেই, দয়া নেই, আমরা মুমিন মুসলিম, তারপরে বালা মুসিবত কেন, মায়া মমতা তো। হ্যাঁ, আপনি বুঝেন না। যেমন ছোট বাচ্চাকে যখন ওষুধ খাওয়ান তখন চেঁচাই, খাই না, জবরদস্তি, হ্যাঁ, হাত পা চেপে ধরে, দুজন তিনজন ধরে চেপে ধরে মুখে ঠুসিয়ে দিতে হয়, যেহেতু খাওয়া না হলে ভালো হবে না, মরে যাবে, ঠিক আছে? তো ওই রকমই বালা মুসিবত যে আসে, ওগুলো তো আমাদের কল্যাণ আছে, কিন্তু আমরা বুঝি না। অনেক সময় পরে বোঝা যায় যে সুবহানাল্লাহ, তো একটা কল্যাণ ছিল, দেখেন। আর কখনো বুঝতেই পারলেন না যেটা গায়েবের খাতাতে আছে লৌহ মাহফুজে, যে কি কি অনিষ্ট থেকে, এর চেয়ে বড় বড় বালা মুসিবত থেকে বাঁচাবার জন্য আল্লাহ এরকম করেছেন। অনেকে রুজি চাইছেন, রুজি পাচ্ছেন না, চাকরি চাইছেন, চাকরি পাচ্ছেন না, টাকার পেছনে ছুটছেন, পাচ্ছেন না, আর অনেকে চায় না, অল্পতে পেয়ে যাচ্ছে। কারণ আল্লাহ জানছে যে তোমাকে যদি এত বেশি, এত সহজে দিয়ে দিই তো তুমি আরও খারাপ হয়ে যাবে। আমার কাউকে দিয়ে দিচ্ছেন, চট করে দিয়ে দিচ্ছেন, অথচ খারাপ, পাপী মুসলিম সমাজের, যদি না দেয় তো আরও খারাপ হয়ে যাবে, ওতেও কল্যাণ আছে হয়তো। এটা উদাহরণস্বরূপ বললাম। জি, তো যাকে আল্লাহ সুখে রেখেছেন, সুখ দিয়ে পরীক্ষা করছেন হয়তো, অথবা সুখ দিয়েছেন এই জন্য যে এর জন্য দুঃখ হলে এর জন্য আরও বিপদ হয়ে যাবে, আরও বিপদ ডেকে নিয়ে আসবে। আর অনেকেই কষ্ট সংশোধন করবে, সুখ সংশোধন করবে না, পয়সা হলে খারাপ হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম। আর মানুষের ওপর বিপদ আপদ আসে, তখন মানুষের আত্মপর্যালোচনা হয়, মানুষের ভুলে সংশোধন হয়, নিজে চিন্তা করে যে কেন এরকম হইলো, তাহলে আমাকে এখন হিসাব করতে হবে, ভুলটা কোথায়, হ্যাঁ, ত্রুটিটা কোথায়। জি, জ্ঞানী মানুষ। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত কাজে হেকমত রয়েছে, এই জন্য আল্লাহর নাম হাকিম, প্রজ্ঞাময়, তিনি জানেন যে হেকমত কিসে আছে। জি, আল্লাহ যেমন আলিম, সব কিছু জানেন, আমরা জানি না যে কোনটা লাভ কোনটা লস, আল্লাহ জানেন, আলিম। আর আল্লাহ হাকিম, আল্লাহ হেকমতও আছে, যে দিলে ভালো না না দিলে ভালো, কষ্টে রাখলে ভালো না সুখে রাখলে ভালো। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমস্ত কল্যাণ আমরা হাসিল করতে পেরেছি। ফাআলা ইয়াদিহি, তার হাতে আমাদের কল্যাণ হয়েছে, তার মাধ্যমে। জি, তার মাধ্যমে। দাতাকে, দাতা নবী না, দাতা দেনেওয়ালা আল্লাহ। কেউ যদি বলে নবী দাতা, হ্যাঁ, যেমন পীরের একটি উপাধি হচ্ছে দাতা, এরকম দাতা দরবার আছে, পাকিস্তানে দাতা দরবার আছে। যেমন গরিব নওয়াজের দরবার মানে খাজা মঈনুদ্দিন চিশতি, হ্যাঁ, ভারতে আজমেরে, তেমন পাকিস্তানে আছে এক মাজার, হ্যাঁ, দাতা শাহের দরবার। দাতা মানে ওয়াহাব কার নাম, ইন্নাকা আনতাল ওয়াহাব, আল্লাহর নাম ওয়াহাব। তো বড় কুফর, এটি বড় শিরক। যেই ব্যক্তি নবীকে দাতা বলবে অথবা কোনো মানুষকে দাতা বলবে, সীমিত অর্থে কেউ আপনাকে 10,000, 5,000, লাখ টাকা দিয়ে উপকার করেছে, বড় দাতা মানুষ, সেটা আলাদা কথা, সীমিত অর্থে বলছেন। কিন্তু আপনি ওই রকম দাতা, যেমন আল্লাহ দাতা অসাধারণ, সেই রকম যদি কোনো নবীকে বলে, রসুলকে বলে, কোনো আলেমকে বলে, কোনো পীরকে বলে, তাহলে সে মুশরিক হয়ে যাবে, সে কাফের সে। জি, কারণ সে আল্লাহর গুণ তাকে দিয়ে দিল। জি, দাতা আপনাকে ছেলে কে দিয়েছে? বলছে আমার বাবা দিয়েছে।
মুশরিক আপনি, মুসলমানই না আপনি। অমুক বাবার দরবারে গিয়েছিলাম, তিনি দাতা দরবার থেকে পেয়েছি, তাহলে আপনি মুসলিমই না, আপনি মুশরিক। আপনার মাঝে আর হিন্দুর মাঝে কি পার্থক্য রয়েছে? হিন্দু বলছে লক্ষ্মী দেয়, আর আপনিও বলছেন যে খাজা দেয়, গৌসুল আজম দেয়। জি। ওয়াআযাম কারামাতিন তাহসুলু লাহুম ইয়াওমাল জুমআতি, ওয়াআযাম কারামাতিন তাহসুলু লাহুম ইয়াওমাল জুমআতি, এবং সবচেয়ে বড় সম্মান যেটি মুসলিম উম্মার জন্য, এই শেষ নবীর উম্মতের জন্য হাসিল হবে, সেটি জুমার দিন। জুমার দিনে কেন? জুমার দিনে কিয়ামত হবে, আর সেদিন বিচার হবে, আর সেদিন শাফাত হবে, সেদিন হাউজে কাউসারের পানি পাবে। কারা পাবে? কাফের পাবে, নাস্তিক পাবে, মুরতাদ পাবে, মুশরিক পাবে না? পাবে না, মুসলিম পাবে। ফাইন্না ফীহিম বাসুহুম ইলা মানাজিলিহিম ফিল জান্নাতে, কারণ এদেরকে, এই শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে তাদের জান্নাতের বাসস্থানে পাঠানো হবে। কোন দিনে? জুমার দিনে। জুমার দিনে বিচার নিকাশ হয়ে সেই দিনই জান্নাতে চলে যাবে, কারণ প্রথম এই উম্মত যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ওয়া হুয়া ইয়াউমুল মাজিদ লাহুম ইযা দাখালুহা, আর এটি হচ্ছে তাদের আল মাজিদ, ইয়াউমুল মাজিদ। ইয়াউমুল মাজিদ, মাজিদ মানে হচ্ছে বোনাস, জিয়াদা থেকে। মাজিদ মানে হচ্ছে বোনাস, যেটাকে ফাও বলি আমরা। জি, ফাওটা খুবই মজা লাগে, ফাও মজা লাগে। 5 কিলো কোনো কিছু কিনলেন, ওটা তো পয়সা দিলেন, অত মজা লাগবে না, কিন্তু এক মুষ্টি যদি উঠিয়ে দিয়ে দেয়, আর ওটাতে মজা লাগবে, যেটা ফ্রি পেলাম। আপনি খেজুর কিনলেন, আপনার জন্য ডিসকাউন্টগুলো অত মজা লাগবে না, কিন্তু আগে 2-4 সবগুলো একটা একটা খান, এই তো খেতে দিচ্ছে, খেজুর খাওয়াচ্ছে, এখানে খেজুর খাওয়াচ্ছে, গাওয়া পর্যন্ত রেখেছে খেজুরের দোকান, ওইটা খুব মজা লাগছে। কিছু লোক সব ভালো করে খেয়ে নেয়, যে খেয়ে দিয়ে একটু পশিয়ে নেয় আগে। জি হ্যাঁ, তো এটি হচ্ছে ইয়াউমুল মাজিদ। ওয়া হুয়া ইয়াউমুল মাজিদ লাহুম, এই শেষ উম্মতের জন্য, ইযা দাখালুহা, যখন যাবে। জি। আর মাজিদ, কোরআনে ওয়ালাদাইনা মাজিদ, আল্লাহ সূরা কাফে বলেছেন, জান্নাত তো দেব জান্নাতীদেরকে, মুমিনদেরকে, এবং আল্লাহ বলছেন আমার কাছে বোনাসও আছে, ফাও আছে। লিল্লাযিনা আহসানুল হুসনা, যারা সৎকর্মশীল ভালো মানুষ, এহসান করবে, আল্লাহর সাথে এহসান, আল্লাহর বান্দার সাথে, আল্লাহর সৃষ্টির সাথে, মানুষের সাথে এহসান, রবের সাথে এহসান আর রবের সৃষ্টির সাথে এহসান করবে, সদাচরণ করবে, আল্লাহর হক আদায় করবে, মানুষের হক আদায় করবে, তাদের জন্য হুসনা মানে জান্নাত রয়েছে, সবচেয়ে ভালো। আর জান্নাতের সবই ভালো, যেন জান্নাতের একটি নাম হচ্ছে আল হুসনা। ওয়া জিয়াদা, আল্লাহ বলছেন সূরা ইউনূস, ওয়া জিয়াদা, এবং তাতে বোনাস রয়েছে। মাজিদও বলা হয়েছে কোন আয়াতে, কোন আয়াতে জিয়াদা। জিয়াদা মানে হচ্ছে বোনাস, ফাও রয়েছে। এই ফাওয়ের তফসির, জিয়াদার তফসির আর মজিদের তফসির করেছেন সালাফগণ, যে সেটা হচ্ছে রুয়াতুল্লাহ, আল্লাহর দিদার, আল্লাহর দর্শন, আল্লাহকে দেখতে হবে। জান্নাতে যাওয়ার পরে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ দেখা, আল্লাহকে দেখতে পাবে, এটা হচ্ছে বোনাস মুমিনদের জন্য। ওয়াসাবকুহুম, বলছেন যে ওয়াকুরবুহুম মির রাব্বিহিম ইয়াউমাল কিয়ামতের দিন এই শেষ নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে নিকটবর্তী হবে, সবচেয়ে নিকটবর্তী হবে। আগেই এরা জান্নাতে যাবে অন্য অন্য উম্মতের তুলনায়। ওয়াসাবকুহু ইলা জিয়াদাতি ইয়াউমুল মাজিদ, এই ইয়াউমুল মাজিদে তারাই অতিরিক্ত আল্লাহর যে খাস রহমত সেই ক্ষেত্রে অগ্রগামী হবে। বিহাসবে কুরবিহিম, কিসের কি, কোন বিষয়টিকে কেন্দ্র করে? এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, নতুন কথা আপনাদের জন্য। বিহাসবে কুরবিহিম মিনাল ইমামে ইয়াউমাল জুমআত ওয়া তাবকিরিহিম ইলাইহা, কে আল্লাহর বেশি কাছাকাছি হবে কিয়ামতের দিনে? যে যত বেশি আগে ভাগে জুমা মসজিদে গেছে এবং ইমামের কাছাকাছি হয়ে বসছে। আগে গিয়ে পিছনে হেলান দিয়ে বসলে হবে না, আগেই যায় অনেকে, কিন্তু বারান্দায় বসে আছে, কারণ আগে থেকেই এক্সিটটা রেডি হয়েছে, যে তাড়াতাড়ি যেন জুমাটা পড়ে বের হইতে পারি। গিয়েছে আগে, হয়তো কাজ হবে না ওতে। যে যত আগে গিয়েছে একটা বৈশিষ্ট্য মসজিদে, আর যে যত ইমামের কাছাকাছি গিয়ে বসে, দানা মিনাল ইমাম, এই জন্য হাদিসে রয়েছে ইমামের নিকটবর্তী হলো, কারণ যে যত বেশি কাছে থাকবে সে তত মনোযোগী হয়ে শুনবে, হ্যাঁ, আর সে তত বেশি বুঝতে পারবে কথাগুলি। কিন্তু দূর থেকে যে শুনছে, অনেক সময় সাউন্ড বক্সের ডিস্টার্বের কারণে আওয়াজ এলোমেলো হয়ে আসছে, বা দূরে থাকলে কেউ তো আমাকে দেখেন এক কোনায় বসে আছি, আরামসে ঘুমাচ্ছে বসে বসে জমা মসজিদে। আর যদি নাই বুঝে তার কী করবেন? আর বাঙালি সমাজে যদি ধরেন, ইন্ডিয়া বাংলাদেশে অনারব সমাজে যদি আরবিতে মন্ত্র পাঠ হয় জুমার খুতবা, তো আর কী বা বুঝবেন?
আর এক বিপদ, তাই না? তো এই আরবি খুতবা নয়, এটি মন্ত্র, এটি মন্ত্র। খুতবা হইতে হবে যেই ভাষার খেতাব সেখানকার মানুষরা বুঝে, সেখানকার মানুষরা বুঝে। জি, 3 নম্বর বৈশিষ্ট্য বলছেন আল ইকতিসাল ফি ইয়াউমিহা, জুমার দিনে গোসল করা, জুমার দিনে গোসল করা। এই গোসলের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ জুমার দিনের। বলছে ওয়াহুয়া আমরুন মুআক্কাদুন জিদ্দান, এটি অত্যন্ত তাকিদপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়, ওয়াজিবের কাছাকাছি, ওয়াজিবের কাছাকাছি। জুমার দিনের গোসল হচ্ছে ওয়াজিবের কাছাকাছি, ওয়াজিব নয়, একমাত্র জাহেরিদের কাছে ওয়াজিব। গোসল ইয়াউমিল জুমাতে ওয়াজিবুন শব্দ এসছে, তো ওয়াজিবুন থেকে ওয়াজিবুন ধরে নিয়েছে। হাদিসে ওয়াজিবুন আসলেই যে ওয়াজিবুন হয়ে যাবে জরুরি নয়, আর ওয়াজিবুন না আসলে কোনো মাসলাই অন্য অন্য দলিল এমন রয়েছে যে ওয়াজিব শব্দটি আসেনি, ফরজ শব্দ আসেনি, কিন্তু ফরজ হতে পারে। তো ওয়াজিবুন মানে সাহাবেতুন, প্রমাণিত, সুস্পষ্ট এবং মুতাআক্কিদুন, হ্যাঁ, এর বড় তাকিদ রয়েছে। এই জন্য সমস্ত আইম্মা কিরাম, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, আহলে হাদিস, সমস্ত উলামা কিরাম, মুহাদ্দিসিন সবাই বলছেন জুমার দিনের গোসল হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, কিন্তু খুব গুরুত্বপূর্ণ মুআক্কাদা। কতটা গুরুত্ব এখানে যেহেতু লেখক বিভিন্ন দিক তুলে ধরেছেন, সেজন্য ওটাই যথেষ্ট। বলছেন ওয়া ওজুবহু, এত গুরুত্বপূর্ণ, ওয়া ওজুবহু আকওয়া মিন ওজুবিল ওযুই মিন মাসজিদ যাকার আর রুআফ ওয়াল কাই। যেমন কেউ যদি লজ্জা স্থানে হাত দেয় তো ওযু নষ্ট হয় কি হয় না, মাসলা কিন্তু ইখতিলাফ আছে, আছে না নেই? হানফি মযহাবে নষ্ট হয় না। হানফি মযহাবে ডাইরেক্টও যদি হাত দেয় তো বলছে যে শরীরের তো একটা অঙ্গ, এমন একটা হাদিস আছে, হাদিস ওই অবশ্য, যে সেটি তো মুযগাতুম মিনকা আও বুযআতুম মিনহু, শরীরের একটা অংশ, টুকরো বা গোস্তের টুকরো, সুতরাং এখানে হাত দিলে যেমন হবে না তেমনই ওই রকম। কিন্তু অন্য অন্য আইম্মা কেরামগণ বলেছেন যে লজ্জা স্থানে সরাসরি যদি কাপড়ের ওপর নয়, সরাসরি যদি হাত পড়ে, আর হাত পড়া মানে এটা ছোঁয়া, কোনটাকে বলে? এটাকে ছোঁয়া বলে, এটাকে ছোঁয়া বলে না, এইভাবে যদি হাত পড়ে তাহলে কি হবে? ওযু নষ্ট হয়ে যাবে, এটা একটি মত। আর একটি মত হচ্ছে মাঝামাঝি, কামভাব নিয়ে সেক্সের সাথে যদি স্পর্শ করে তো ওযু নষ্ট হবে। আর যদি এমনি স্বাভাবিক হয়, ধরেন এমনি সাবান মাখছে, এমন কোনো কামভাবে কিচ্ছু নেই, সাবান দিয়ে পরিষ্কার করছে, অনেকেই কিন্তু এরকম করে, ওযু করার পরে সাবান লাগাচ্ছে লজ্জা স্থানে, এমন কোনো কামভাব চাহিদা নিয়ে নয়, যৌন চাহিদা নিয়ে নয়, তো এতে ওযু নষ্ট হবে না তারা বলছে। আর যদি সেক্সের সাথে হয়, টাচ সরাসরি, তাহলে ওযু নষ্ট হবে। এটা মাঝামাঝি ফতোয়া। কেন তারা বলছেন? কারণ এতে মাজি বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যখনই একটু আপনার ভিতরে শরীরে যৌনতা কাজ করবে, তখন একটু পরে কি হয়ে যাবে? আস্তে আস্তে যেন মাজি বেরিয়ে আসছে, আপনি নামাজ শুরু করেছে, এইদিকে কাপড় এসে যাচ্ছে, এইটা যেন না হয় সেই জন্য মান মাসা যাকারাহু ফালিয়াতাওয়াজ্জা, যে লজ্জা স্থান স্পর্শ করবে সে যেন ওযু করে। কি হাদিস? তো এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে এই যে 3টি মত হয়েছে, 3টি মত হয়েছে, তার মধ্যে একটি মত হচ্ছে যে ওযু নষ্ট হয়ে যাবে, সেটা কামভাব নিয়ে হোক অথবা এমনি হোক, স্পর্শ করলে ডাইরেক্ট। আর যেখানে বলা হয়েছে শরীরের একটা টুকরো, তো সেটা হচ্ছে কাপড়ের ওপর যদি হয়, পর্দার আড়াল থেকে হয়, হাতে মোজা আছে অথবা এমনি কাপড়ের ওপরে হাত পড়েছে, সমস্যা নেই তাহলে। তো বলছেন যে জুমার দিনের গোসলের আবশ্যকতা, ওয়াজিব নয় অবশ্য, ওয়াজিব বলার উদ্দেশ্য নয় লেখক, কিন্তু আবশ্যকতা বা গুরুত্ব কিসের চাইতে বেশি গুরুত্বপূর্ণ? লজ্জা স্থান স্পর্শ করলে যে ওযুর গুরুত্ব, তার চাইতে বেশি গুরুত্ব। আর রাফ, এইরকমই যদি কারো নাক দিয়ে রক্ত পড়ে, অনেকের কিন্তু নাক দিয়ে রক্ত পড়া সমস্যা আছে, বিশেষ করে বাচ্চাদের, আর বিশেষ করে আরব দেশে, আমাদের দেশে যেহেতু আবহাওয়া এত নয়, ড্রাই নয়, শুষ্ক না, জলীয় বাষ্প আছে, যার ফলে এইরকম রোগগুলি খুব কম আছে। কারো থাকলে বেশি সমস্যার কারণে হয়তো আছে, কিন্তু এই দেশে ভালো ভালো ছেলে, সুস্থ ছেলে, যখন তখন নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়, নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়। নাক শুকিয়ে গেলে আর বাচ্চাদের নাকের ভেতরটা নরম থাকে, তখন ফেটে গিয়ে রক্ত আসতে শুরু হয়, আর খুব বেশি পরিমাণে অনেক সময় শুরু হয়, এটাকে রাফ বলা হয়। তো নাক দিয়ে রক্ত পড়লে ওযু নষ্ট হয় কিনা হাদিস জয়ীফ হাদিস আছে,
এই জন্য হানফি মজহাবে নাক দিয়েও যদি রক্ত পড়ে ওযু নষ্ট হয়ে যায়, অন্য কোনো মজহাবে হয় না এটাতে। তো যারা বলেছে যে নাক দিয়ে রক্ত পড়লে ওযু নষ্ট হয় না, ওর চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিসের? ওযু যে ওয়াজিব করবেন আপনি নাক দিয়ে রক্ত পড়ার জন্য, তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে জুমার দিনের গোসল। ওয়াল কাই, বমি, বমি হইলে ওযু নষ্ট হয় কি হয় না? হানাফি মাযহাবে নষ্ট হয়। হ্যাঁ, মুখ ভর্তি বমি হলে, বিশেষ করে যদি মুখ ভর্তি বমি হয়ে গেছে, এক একটু নয়, তাহলে ওযু নষ্ট হয়ে যাবে। হাদিস যায়ীফ, কোনো সহি হাদিস নাই এই মর্মে। এই জন্য সঠিক হচ্ছে যে বমি বেশি হোক আর কম হোক ওযু নষ্ট হয় না, আর রোজাও ভঙ্গ হয় না। হ্যাঁ, যদি এত বমি হয়েছে ডায়রিয়ার মতো, যে অসুস্থর মতো হয়ে গেছে, তাহলে অসুস্থ হওয়ার কারণে সে রোজা ছাড়া যায়, সে ছেড়ে দিক, পারছে না বা কষ্ট হবে ছেড়ে দাও। আর যদি কষ্ট না হয়, বমি হয়েছে, তারপর রাখতে পারবো, তো রোজা নষ্ট হয়নি। যেমন রোজা নষ্ট হয় না, তেমনই উযুও নষ্ট হয় না বমি হলে। তো যারা বলেছে বমি নষ্ট হয়, তার চাইতে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে জুমার দিনে গোসল করা। ওয়াজুবুস সালাত আলান নবী ফি তাশাহুদিল আখির, এমনকি শেষ তাশাহুদে আত্তাহিয়াত তাশাহুদ পড়া, আত্তাহিয়াত পড়া, এটি তো ফরজ রুকন, কিন্তু তারপরে দুরুদ পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহু বারিক আলা মুহাম্মদ, এটি ফরজ না সুন্নাত? ইখতিলাফ আছে। একদল বলছেন যে রুকন ফরজ হাম্বলি মজহাবে, কিন্তু আরেক দল বলছেন সুন্নাত, আরেক দল বলছেন সুন্নাত। তাহলে সুন্নাত কেউ যদি দুরুদ নাও পড়ে শেষ তাশাহুদে, যারা সুন্নাত বলেছে তাদের নামাজ হয়ে যাবে, কিন্তু সুন্নাতের খেলাফ হবে আর নেকি কমবে, কারণ দুরুদ পড়লো না এসকান। তো দুরুদ পড়া যে ওয়াজিব শেষ তাশাহুদে বা ফরজ, এর যে দলিল বা এর গুরুত্ব, এর চেয়ে বেশি গুরুত্ব হচ্ছে জুমার দিনের গোসল। এই কয়েকটি দিক নিয়ে এসে লেখক বুঝাইতে চাইলেন যে জুমার দিনের গোসলটিকে আপনারা হালকা মনে করবেন না। কেন এত গুরুত্ব? যাতে করে আপনি কাউকে কষ্ট না দেন, আপনার কারণে কেউ কষ্ট না পায়। যত মানুষের ভিড় হয় তত বেশি গন্ধ হয়, মানুষের ভিড় বাড়ে, গন্ধ বেশি হয়। তারপরে জুমা মসজিদ আজকালকার মতো পাড়ায় পাড়ায় জুমা মসজিদ এটা ছিল না, আর এটি সুন্নত না, কোনোরকম করে জায়েজ হইতে পারে, ব্যাস। গোটা মসজিদ মদিনা মুনাওয়ারায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে একটি মসজিদে নববীতে সবাই জুমা পড়তো। তাহলে গোটা অঞ্চল নিয়ে, কয়েকটি গ্রাম নিয়ে একটা জুমা হওয়া উচিত, এটাই আসল। যে কয়েকটি গ্রাম নিয়ে, ধরেন 1 কিলোমিটার 2 কিলোমিটার একটাই জুমা মসজিদ হবে, বিশাল জুমা মসজিদ হবে, এটি হচ্ছে সুন্নাত তরিকা। যাতে করে একটা কমপক্ষে সপ্তাহে একটা সুযোগ, যে এলাকার অঞ্চলের লোকদের সপ্তাহে একদিন দেখা সাক্ষাৎ, সালাম দেওয়া হয়ে গেল, আর তারপরে খোঁজ খবর নেওয়ার সুযোগ হইল। আর সে যে প্রস্তুত হয়ে দেখা করা, অনেক সময় দেখা করতে গিয়ে দেখা পাওয়া যায় না, আপনি গেলেন যে সময় অবসর, সেই সময় ও নাই, দেখা সাক্ষাৎ হল না, কিন্তু মসজিদে হয়ে গেল, এবাদত হইলো, তার সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেলে ওসিলাত হচ্ছে না। গোটা দাম্মামের বাইরে যে বিভিন্ন এলাকাগুলো আছে, এখান থেকে 30-40 কিলোমিটার, যেমন সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল সিটি, তাই না, এত দূর থেকে, বরং অনেকে জুবাইল থেকে আসে 80 কিলোমিটার দূর থেকে দাম্মাম আসে। কোন জায়গায় আসে? সিটি সেন্টারে। কোথায়? সিকো মার্কেট। এখানে সিকো মার্কেট কেন? ব্যাস দোস্ত আহবা বন্ধু বান্ধব যা আছে সব দেখা করার জন্য। মদিনাতে করে কি, মসজিদ নববীতে সব আসে, ওই জুমার দিনে বিকালে মসজিদ নববীতে, বিভিন্ন এলাকায় একই ডিস্ট্রিক্টের লোক আছে, চলো ভাই ওই জুমার দিনে মসজিদ নববীতে আসবে, মক্কায় হারামে আসবে, ওখানে দেখা সাক্ষাৎ হয়ে যাবে। তো ওসিলা, নামাজ পড়া হলো, দেখা সাক্ষাৎ হয়ে গেল। আসল উদ্দেশ্য এটা আসলে। আর মহল্লায় জুমা মসজিদ, মহল্লায় জুমা মসজিদ, তো দেখা পাশের গ্রামের লোকের সাথে দেখা সাক্ষাৎ কখন হবে? যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে, মনোমালিন্য থাকে, তাহলে এসব মিটিয়ে নেওয়ার সুযোগটা কখন হবে? হ্যাঁ, অনেক সময় ভুল বোঝাবুঝি হইতে পারে, অনেক সময় দেখা সাক্ষাৎ আপনিও ব্যস্ত, সেও ব্যস্ত, মাসকে মাস দেখা হচ্ছে না, রাগ করে বসে আছে, কিন্তু জুমার দিন একটু দেখা সাক্ষাৎ হয়ে গেল, সালাম দেওয়া করে হয়ে গেল, ব্যাস সুখ দুঃখ জানা হয়ে গেল। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জুমার দিনে আতর সুগন্ধি ব্যবহার করা। কথা কমপ্লিট মনে হয়নি যে জুমার দিনের গোসলের গুরুত্ব কেন, যাতে করে বলেছি অবশ্য, কারণ স্বাভাবিক ঘেমে যাওয়া, আর ঘামলেই গরম হবে, আর যত ভিড় হবে তত বেশি মানুষকে গরম লাগবে আর ঘামবে। আজকে না হয় এসি হয়েছে, বুঝতে পারছেন না, এসির রুমে আছেন, এসির গাড়িতে আসছেন, আর মসজিদও এসি, যার ফলে বুঝতে পারছেন না কী গন্ধ হয়। এখানে একটি কথা বলে নেওয়া ভালো হবে, সেটা হচ্ছে মানুষের শরীরের গন্ধে
যে মানুষ কষ্ট পায়, যার কারণে গোসলের যদি এত গুরুত্ব থাকে, তাহলে যারা বিড়ি সিগারেট ধূমপান করছেন তাদের মুখ দিয়ে কত নোংরা দুর্গন্ধ হচ্ছে, আর কত আপনি মুসলিম ভাইদেরকে কষ্ট দিচ্ছেন, কত আপনার স্ত্রীকে কষ্ট দিচ্ছেন প্রতি রাতে প্রতিদিনে, আর বাচ্চাদের কচিকাচা আপনার যেগুলি রোগ মুক্ত ছিল, ভাইরাস মুক্ত ছিল, সেগুলিকে কিভাবে ধ্বংস করছেন আপনি আপনার এই মুখের দুর্গন্ধ দিয়ে বিড়ি সিগারেটের আর জর্দার। হারাম এই সব পান করা, যত তামাক জাতীয় প্রোডাক্ট রয়েছে সবগুলি হারাম, যাই নাম হোক না কেন, সে গুল হোক আর খৈনি হোক আর জর্দা হোক আর বিড়ি হোক আর সিগারেট হোক আর হুক্কা হোক, সবগুলি হারাম। জি, তো একটা গোসলের মাধ্যমে কি হয়ে গেল, শরীরটা পরিষ্কার হয়ে গেল, কেউ কষ্ট পাবেন না। জি, সবাই গোসল করে আসলে আপনিও কারো দ্বারা কষ্ট পাবেন না, আর আপনার দ্বারা কেউ কষ্ট পাবেন না। 2 নম্বর, তারপরেও যদি ধরেন কিছু লোক আছে এরকম, ওকে যদি দিনে 10 বারও গোসল করেন তারপর গন্ধ বেরোবে, হ্যাঁ, হরমোনের সমস্যা আছে কিছু লোকের, তো ওদের জন্য আর একটি বৈশিষ্ট্য জুমার দিনের আতিব, সুগন্ধি আতর ঘষে এসো, গন্ধ পাবে না। গন্ধ আর আতরের লড়াই, আতরটা হয়তো শক্তিশালী হয়ে যাবে, আতর লাগে, এই জন্য আতর লাগানোর গুরুত্ব রয়েছে জুমার দিনে, এটি একটি বৈশিষ্ট্য। 5 নম্বর বৈশিষ্ট্য মিসওয়াক করা। অনেকের মুখে গন্ধ হয়, মুখে গন্ধ এমনিভাবে পরিষ্কার না করলে, আর অনেকের পরিষ্কার করার পরেও গন্ধ হয়, কিছু শারীরিক সমস্যা আছে সেজন্য, তো মিসওয়াক করবে, ঘন ঘন মিসওয়াক করবে। মিসওয়াক দিয়ে যেই কাজটি হয়, ব্রাশ দিয়ে আর পেস্ট আর পাউডার দিয়ে মোটেই হয় না, পরীক্ষিত। মিসওয়াকে ঘষা দিলে যেভাবে পরিষ্কার হয়, আপনি 5 ওয়াক্ত ব্রাশ করলে তারপর হবে না, ময়লা থেকে যাবে। ঠিক আছে, ব্রাশ করুন, কিন্তু তার সাথে মিসওয়াকের সুন্নতকে অবশ্যই বহাল রাখুন। প্রতি ওয়াক্তে মিসওয়াক করা সুন্নাত, আর বিশেষ করে জুমার দিনে মিসওয়াক করা আরও গুরুত্বপূর্ণ সুন্নাতে মুআক্কাদা। জি, ওয়ালাহা মাজিয়াতুন ফিহা লা গায়রিহি। এই জুমার দিনে মিসওয়াক করা আর সুগন্ধি লাগানোর গুরুত্ব অন্য দিনের তুলনায় বেশি। 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আত-তাবকির, মানে মসজিদে তাড়াতাড়ি যাওয়া। মসজিদে তাড়াতাড়ি যাওয়া মানে আমার মহল্লার লোকেরা কোন সময় সবাই আসে, যখন আসতে লাগে তার মধ্যে আমি আগে যাব, এমনটা নয়, আগে আসতে হবে। অবাক হয়ে যাবেন এই বিষয়টি জানলে যে সাহাবাই কেরামগণ সূর্য ওঠার পর থেকে শুরু করে দিতেন যাওয়া মসজিদে, জুমার দিন সূর্য ওঠার পর থেকে শুরু করতেন। এবং যে হাদিসটি রয়েছে যে 5 ঘন্টা ভাগ করা হয়েছে জুমার দিনের, এই 5 ঘন্টাতে প্রথম ঘন্টায় যারা আসবে তাদের 1 নেকি, দ্বিতীয় ঘন্টার নেকি, তৃতীয় ঘন্টার নেকি, চতুর্থ ঘন্টা, পঞ্চম ঘন্টা পর্যন্ত বলা হয়েছে। ফিসাতিল খামেসা, উলা থেকে খামেসা পর্যন্ত। প্রথম ঘন্টায় ফিসাতিল উলা, প্রথম ঘন্টায় যারা আসবে তার ফজিলত সম্পর্কে কি বলেছেন, বা তাদের ফাকান্নামা কাররাবা বাদানাতান, সে যেন উটের কোরবানি করলো, উট সাদকা বা উট কোরবানি করলো, উটের কোরবানি সব পেল। এটা এই নয় যে 11টায় আজান হচ্ছে অথবা 11:15 আজান হচ্ছে, আজান হওয়ার সাথে সাথে ঢুকে গেলাম আর উট কোরবানি করে নিলাম, না, এত সস্তা নয়, উটের কোরবানি এত সস্তা পাওয়া যায় না, কথা বোঝা গেছে। তো 5 ভাগ করা হয়েছে সকাল থেকে নিয়ে। তো সকাল ধরেন সূর্য উঠছে 6টা, ধরেন 6টার একটু পরেও ধরেন 6টায় ধরলেন, কম বেশি হইতে আছে বছরের মৌসুম হিসাবে, 6-5-11 পর্যন্ত। হ্যাঁ, তাহলে 6টা থেকে 7টার ভিতরে, 7টার পরে 7টা থেকে 8টার ভিতরে, 8টা থেকে 9টায়, 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, 11টা পর্যন্ত, তারপরে শেষ, এইরকম। জি, আর জুমার খতিব চলে আসলে তখন তো ফেরেশতারা যে বসেছিলেন মসজিদের গেটে আর নাম লিখছিলেন, কে আগে আসে লিখতে লিখতে, তারপরে খাতা বন্ধ করে তারা ইস্তামিউনা যিকর, খুতবা শুনতে লাগেন, যেমন হাদিসে রয়েছে। তাড়াতাড়ি করে মসজিদে যাওয়ার চেষ্টা করা, আল্লাহ তৌফিক দান করুন। কিন্তু প্রবাসীদের বড় রোগ হচ্ছে জুমার দিনটাকে মনে করে যে গোটা সপ্তাহে যেটুকু ঘুমের ঘাটতি আছে ওইটা আজকে পুরা করব, এটা আজকে পুরা করব। অনেকে 11টা পর্যন্ত ঘুমায় আর তারপরে দৌড় দেয়, জুমা কখনো পায়, জুমা পায় না, আর পেলেও মসজিদের বাইরে পায়। জি, 7 নম্বর
7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল ইশতিগাল বিযিকরিল্লাহ তাআলা। যখন আপনি তাতে মসজিদে পৌঁছে গেলেন, জুমার খুতবা শুরু হয়নি, কি করবেন? আজকালকার আমল আরব দেশে সেটা হচ্ছে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে নিয়ে কোরআন তেলাওয়াত শুরু করে দিল, ঠিক না? আমরা ওই রকমটাই করছি, কারণ দেখা দেখে অভ্যাস তো, দেখা দেখে ইসলাম পালন করা হবে না। যেমন কোরআন হাদিসে আছে ওই রকম ইসলাম পালনের চেষ্টা করতে হবে সবসময়। সমাজ কিভাবে চলছে সেটা ফলো করবেন না, তার চাইতে গুরুত্ব দিতে হবে আপনাকে। যত জ্ঞান বাড়বে তত বেশি আপনার আমলের কোয়ালিটি সুন্দর হবে। তা আমরা জ্ঞান সমাজ থেকে নেব না যে সমাজে কি করছে। সমাজ নিলে এখানকার জুমা মসজিদে যখন যাবেন তখন দেখেন 2 রাকাত পড়লো, শুধু 2 রাকাত, তারপরে কি করতে লাগলো? কোরআন তেলাওয়াত করতে হলো। যে কোরআন তেলাওয়াত জানে, আর বাকিরা তো অধিকাংশ আমাদের ভাষাভাষী তো কোরআনই তেলাওয়াত জানে না। শতকরা 5 জন কোরআন তেলাওয়াত করতে পারে, 95 জন যায় না। আমি খুব হিসাব করে দেখেছি, ভালো করে দেখবেন, শতকরা 95 জন কোরআন তেলাওয়াত করতে পারে না বাঙালি। কোরআনের তেলাওয়াতের গুরুত্ব আরও কম দেয়। এখানে যেসব হাফেজগুলো বাড়ি বাড়ি পড়িয়ে বেড়ায় ওদেরকে জিজ্ঞেস করবেন কে গুরুত্ব দিয়ে পড়ায়। উর্দু ভাষীরা ভারত পাকিস্তানের ছেলে মেয়েদেরকে কমপক্ষে কোরআনটা শেখাবে। পয়সা খরচ করে হইলেও ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, কারণ ডাক্তার ইঞ্জিনিয়ার টার্গেট অন্যরকম, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, ঠিক আছে, কিন্তু কমপক্ষে কোরআনটা পড়ায়। আরে নামাজ না পড়লে কোরআন পড়তে পারে, তাদের যে নামাজি বলবো না, বেনামাজিও আছে, কিন্তু ছোটোতে কোরআনটা শিখিয়ে দিয়েছে বাপ মা, এতটুকু করে। কিন্তু বাঙালিদের খবর পাই এইসব হাফেজগুলোর কাছে যে বাঙালি যদি 100টা টাকা একসময় 75 টাকা হবে না। এইদিকে এক সাবজেক্টের জন্য বাংলাদেশ স্কুলে পড়াচ্ছে, ইন্টারন্যাশনাল স্কুলে পড়াচ্ছে, আর এক সাবজেক্ট টিউশনের জন্য 400-500 টাকা করে খরচ করছে, কমপক্ষে 300 রিয়াল করে খরচ করছে। কিন্তু কোরআনের জন্য বলছে যে হুজুরই হবে না, ওই 100 টাকাতে 75 টাকা হবে না, এই অবস্থা। তারপরে আমরা এখানে কোরআন শিক্ষার ফ্রি ব্যবস্থা করেছিলাম, দীর্ঘ 3-4 বছর চেষ্টা করেছিলাম, যেমন অন্যদের আছে, আমরা চেষ্টা করেছি, ব্যর্থ হয়েছি। কারো জন্য গাড়ি দেওয়া হয় না, তারা নিজের গাড়িতে আসে, কেরালারা নিজের গাড়ি দিয়ে আসে, কেরালাদের বাচ্চারা, আমাদের উর্দু ভাষীর বাচ্চারা নিজের গাড়ি দিয়ে আসে। বাঙালিদের জন্য একটা মাইক্রোর ব্যবস্থা করেছিলাম, এবং যেই ভাই মাইক্রো দিয়ে নিয়ে আসতো তার জন্য 400-500 রিয়াল বেতনের ব্যবস্থা করেছিলাম। একদিন এনে দিতে হবে বৃহস্পতিবার, আর দিয়ে আসতে হবে জোহরে, বৃহস্পতিবারে 9টার সময়, তাও সকালে ফজরে নয়, 9টার সময় নিয়ে আসতে হবে, আর 12টায় দিয়ে আসতে হবে। আমার তিক্ত অভিজ্ঞতা বলছি, এবং অভিজ্ঞতার পরে বলছি যে কোরআন শেখার আগ্রহ নেই, যার ফলে বাঙালি সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াতে পিছিয়ে আছে। ভালো করে শুনুন, ফ্রিতে নিয়ে আসবে, দিয়ে আসবে, 1 পয়সা বেতন না শিক্ষকের জন্য, তার জন্য আমরা কিছু দিয়েছিলাম যাতে করে শিক্ষক গুরুত্ব দিয়ে পড়ায়। কারণ ফ্রিতে পড়াই তো মনে করি যে আমি তো এহসান করছি, আমি ইচ্ছা হইলে এলাম, না হলে এলাম না, কোনোদিন দেরি করে এলাম, যাতে করে টাইম টু টাইম আসে। তো এক হাফেজের ব্যবস্থা করেছিলাম, তারা আছে এইখানে নাই, কিন্তু আছে, তামামে আছে। তারপরে গিয়ে টেলিফোন করে, এক বাসার নিচে হাইউল বাদিয়াতে, আল বাদিয়াতে বেশি বাঙালি পরিবারগুলো থাকে, টেলিফোন করে 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা করে বসে থাকে। ওই যে ও বাচ্চা এখনও ঘুম থেকে উঠেনি, ঘুমাচ্ছে, অবস্থা। টিউশনের জন্য ফজর পরে যদি টিউশন হইতো, রাত্রে 10টা, 11টা, 12টায় টিউশন পড়ে আসছে বাচ্চারা, আমি দেখেছি এদের। জি, ইংলিশের টিউশন অথবা সায়েন্সের টিউশনের জন্য পড়ে আসছে, কিন্তু কোরআনের জন্য ব্যর্থ হয়েছে, শেষে বন্ধ করে দিয়েছে। অনেকে এসে বলে যে শেখ এখানে আমাদের কোরআন শিক্ষার বাচ্চাদের জন্য ব্যবস্থা নেই। আবার আমি হয়ে গেছি ব্যবস্থা, ফারেক হয়ে গেছি, আমরা পরীক্ষা করে নিয়েছি। জি, আল্লাহ হেদায়েত দান করেন। জি, আমাদের সমাজে যাদের 2 পয়সা হয়, বড় দুঃখের সাথে বলতে হচ্ছে, বাঙালি সমাজে 2 যাদের পয়সা হয়, ইল্লা মাশাআল্লাহ, তারা দুনিয়ামুখী, দিন থেকে একেবারে বিমুখ। ইল্লা মাশাআল্লাহ, অল্প কিছু পক্ষান্তরে অন্যদের পয়সাওয়ালারা কিছুটা দিন শিখে, কিছুটা দিন চর্চা করে। এই রোগটা বাঙালি সমাজে আছে। এটা বাঙালি মানে শুধু বাংলাদেশে না, পশ্চিমবঙ্গও দেখছি। যদি আহলে হাদিস পরিবারের হয়, এবার দেশে গিয়ে দেখলাম বড় বড় বিদাতি ঘরের বড় বড় অফিসাররা, তারা অফিসে নামাজ পড়ে, তারপরে তাদের দাঁড়িয়ে আছে বড় বড় অফিসার, সরকারি অফিসার, ভারতের মতো জায়গাতে অফিসে নামাজ পড়ে, অফিসে যাই নামাজ তাদের আছে,
কিন্তু আহলে হাদিস যদি কোনো একটা অফিসার হয়ে জীবনে নামাজ পড়বেন না আর জীবন তার ওই পরিচয় দেবে না, এ হলো অবস্থা তাদের। তো এগুলো বড় এর সাথে দুঃখের সাথে আক্ষেপের সাথে বলতে হচ্ছে যে আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে। সহিহ আকীদার দোহাই দিয়ে ঠিক আছে, কিন্তু জাতির মধ্যে যারা শিক্ষিত লোক তাদের মধ্যে ইসলাম নেই, দুনিয়াদার দুটো পয়সা হয়েছে, ইসলাম নেই। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করেন এবং হেদায়েত দান করেন। তো যেটা করতে হবে কি বলছিলাম, জুমার দিনে তাড়াতাড়ি পৌঁছিতে হবে 6 নম্বর। 7 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে সেখানে গিয়ে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে নিয়ে বেশি বেশি আল্লাহর জিকির আজকার করবেন, জিকিরুল্লাহ, জিকির আজকার করবেন। আর কি করবেন, সালাত পড়তে থাকবেন। আসল সুন্নাত হচ্ছে কি করা, আর সালাত হচ্ছে জিকির। বরং সালাত নামাজের বাইরের জিকিরের চাইতে নামাজের ভিতরের জিকির বেশি গুরুত্বপূর্ণ। নামাজের ভিতরের জিকিরটা হচ্ছে আসলে ওয়াকিমিস সালাত আলা যিকরি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন সূরা তাহাতে যে হে মুসা তুমি সালাত কায়েম করো কিসের জন্য, লিজিকির, আমার জিকিরের জন্য, আমার জিকিরের জন্য। সূরা আনকাবুতে আল্লাহ রাব্বুল আলামিন সালাতের উপকারিতা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির হচ্ছে সবচেয়ে বড় কাজ, সেটা হচ্ছে সালাতের ভিতরে। সালাতের মাধ্যমে আসল জিকির। যে নামাজ পড়ে না তার কিসের জিকির, ও তো ভুলে গেছে আল্লাহকে, ভুলে গেছে আল্লাহকে। জিকির মানে স্মরণ করা। জি, স্মরণ আছে বলেই তো মসজিদে এসে হাজির, আজানের আগে প্রস্তুত হচ্ছে, আজানের সাথে সাথে দৌড় দিচ্ছে। জি, তো সালাত আদায় করা, 2 রাকাত পড়ে শুধু বসে যাবেন আর কোরআন তেলাওয়াত তো জিকির, কিন্তু না, সালাফগণ সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত করতেন না। কোরআন তেলাওয়াতের চাইতে বেশি কী করতেন, সালাত পড়ে নফল পড়তে থাকতেন। এই জন্য হাদিস রয়েছে সহিহ বুখারীতে, অন্য হাদিসের কিতাবে, যে মসজিদে আসলো আগে ভাগে ফাসাল্লা মা কুদ্দিরা লাহু বা ফাসাল্লা মা কুতিবা লাহু, যতটা তার ভাগ্যে জুটলো, সময় হলো, নামাজ পড়লো। তাহলে নফল পড়বেন এখানে, এইটা হচ্ছে নফল পড়ার সময়। এই সময় তেলাওয়াতের চাইতে নফল নামাজ পড়া বেশি উত্তম। তেলাওয়াত ভালো কাজ, কিন্তু ওর চাইতে ভালো কাজ কি, নফল নামাজ পড়া। কিন্তু পরিবেশটা এমন হয়ে গেছে এখানে যে 2 রাকাত পড়ে সবাই বসে যাচ্ছে, আমিও 2 রাকাত পড়ে বসে যাচ্ছি, কোরআন তেলাওয়াত সূরা কাফটা পড়ে নি, আরে আর তো পড়ার সুযোগ হয়নি, আর হবেও না জুমার পরে, তো চলো এই সময়টাই সময়, এরকম বিষয়গুলি আসলে হয়ে যাচ্ছে। কিন্তু সূরা কাফ পড়ার জন্য গত মাগরিব থেকে বৃহস্পতিবারের দিন সূর্য ডোবা থেকে শুরু করে টাইম শুরু হয়ে গেছে, রাত গেল, ভোর গেল, তারপর ঠিক আছে মসজিদে এসে পড়বেন, পড়েন, কিন্তু কিছু নফলও মাঝে মধ্যে সুন্নতগুলো কায়েম রাখেন, নফলও পড়েন যত ইচ্ছে। 2 পড়া হলো তাহিয়াতুল মসজিদ হয়ে গেল, আর তারপরে 2 করে পড়তে থাকেন, ওর মধ্যে দোয়া করেন, জিকির আজকার করেন। কয়টি হয়েছে? 8 নম্বর হচ্ছে মিনহা আল ইনসাত লিল খুতবাতে ওজুবান, খুতবা শুরু হইলে নীরব থেকে শোনা, নীরব থেকে শুনতে হবে খুতবা। ওজুবান মানে খুতবা শোনা ওয়াজিব, ফরজ। জুমার খুতবা শোনা ফরজ, জুমার খুতবা শোনা ফরজ, বক্তব্য শোনা ফরজ নাই। এখানে বসে থাকলে শোনা ফরজ, কিন্তু আপনি চলে গেলে চলে যান। কিন্তু জুমার খুতবা যখন শুরু হয়ে গেছে বসে থাকা ফরজ। আপনার কোনো জরুরি ওজর যদি পেশাব পায়খানা না থাকে আপনি যাবেন না, তো শুনতে হবে। ঈদের খুতবা থেকে উঠে চলে আসতে পারেন, সুন্নাত ঈদের খুতবা শোনা, কিন্তু জুমার খুতবা শোনা ফরজ। 9 নম্বর বৈশিষ্ট্য ওমিনহা কিরাতুল জুমাত ওয়াল মুনাফিকিন আও সাব্বিহিসমা রাব্বিকাল আলা ওয়াল গাশিয়া। জুমার দিনে জুমার সালাতে সূরা ফাতিহার পরে প্রথম রাকাতে 2 রকম সুন্নত রয়েছে। এক সুন্নত হচ্ছে প্রথম রাকাতে সূরা জুমআ, আর দ্বিতীয় রাকাতে সূরা মুনাফিকুন। জি, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। আর আরেকটি হচ্ছে ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। গোটা সূরা কিন্তু। অথবা দ্বিতীয় সুন্নাত, এই সুন্নতের আমল খুবই কম, নাই বললেই চলে। এই জন্য কিছুদিন পরে মানুষ ভুলেই যাবে এই সুন্নত, জানেও না অনেকে, বেশিরভাগ লোক। দ্বিতীয় সুন্নত হচ্ছে সাব্বিহিসমা রাব্বিকাল আলা প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া, হাল আতাকা হাদিসুল গাশিয়া। এর ওপর আমল আছে, কিন্তু আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আছে, এখানেও খুব কমে গেছে। এইখানে ধরে নিয়েছে ছোটো সূরা, সূরা কাফিরুন, সূরা ইলাফ, সূরা কুরাইশ, আরে আলম তারা। না না না, সুন্নতের খেলাফ এইভাবে করা চলে না। সুন্নত তোমরা আমল করার চেষ্টা করতো, আল্লাহ তৌফিক দান করেন। খুতবা কেন লম্বা করেছেন? খুতবা সংক্ষেপ করা সুন্নত,
খুতবা ছোট করেন, সালাতকে লম্বা করেন, এটি হচ্ছে সুন্নাত। জি, এটাও আজকাল জানেন না, অনেক খতিবই জানেন। মানুষের সুবিধার জন্য মানুষ বেশিক্ষণ ধৈর্য ধরবে না, খুতবাও 10 মিনিট আর সালাত হয়েছে 5 মিনিট, যার ফলে আর সব বেহিসমা পড়ার সুযোগ হয় না, আর গাছিয়া পড়ার সুযোগ হয় না। কেন? পড়তে হবে। মানুষকে রাজি করার সীমা নেই। একটি আরবিতে কথা আছে, এরজাউন্নাস গায়াতুল্লাহ তুদরাক, মানুষকে খুশি করা এমন একটি টার্গেট যেটা হাসিল করা সম্ভব না। আপনি কিছু ছাড় দেবেন, কিছু মানে সুযোগ সুবিধা দেবেন খুশি করার জন্য, আরও চাইবে, আরও চাইবে, আরও চাইবে। কথা বোঝা গেছে? আর রব্বুল আলামিনকে রাজি করা এমন একটি টার্গেট যেটা সম্ভব। আল্লাহকে রাজি করার জন্য কোরআন এবং হাদিসে যা আছে মেনে চলেন, আল্লাহ রাজি হয়ে যাবেন। কথা বোঝা গেছে না? তো আল্লাহকে রাজি করলে মানুষকে রাজি করা সম্ভব, আর আল্লাহকে নারাজ করে দিয়ে মানুষকে রাজি করে দিলে কখনো রাজি করতে পারবেন না, কখনো সন্তুষ্ট করতে পারবেন, মানুষের মন ভরাইতে পারবেন না। এটা হচ্ছে মানুষের বদ প্রকৃতি। জি, কয়টি হয়েছে? 9টি। 10 নম্বর হচ্ছে অমিনহা আইয়াল বাসা আহসানা সিয়াবিহি, সবচেয়ে ভালো কাপড়টা পরবেন। নতুন কাপড় জরুরি নয়, গরিব মানুষ যেটা আছে পুরাতন 5 বছরের সবগুলি, তার মধ্যে যেটা ভালো এটা পরবেন। কিন্তু জুমার দিনের জন্য অনেক ওলামারা বলেছেন, জুমার দিনের জন্য একটা খাস কাপড়, ঈদের জন্য যদি একটা খাস কাপড়, যে এটা জুমার দিনে পরবো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে, তাহলে এটা বেশি ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম অফার করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাপড়টা কিনে নিই, আপনি জুমাতে পরবেন, ঈদে পরবেন, আর যখন কোনো মেহমান অতিথি প্রতিনিধিগুলো আসবে তাদের সামনে, তো মেহমান আসলে, বাড়িতে মেহমান আসলে তখন ভালো কাপড় পরা, এটাও সুন্নাত। জি, সাহাবায়ে কেরামদের। কয়টি হলো? 10টি। 11 নম্বর হচ্ছে আন্নালিল মাসি এলাইহা বিকুল্লি খুতওয়াতিন আমালু সানা, যেই ব্যক্তি পায়ে হেঁটে জুমা মসজিদে আসবে, যদি সম্ভব হয়, আর যদি দূরে হয় গাড়ি তো আসলেও ফজিলত ইনশাআল্লাহ পাবে, তবে কাছে হইলে 5 মিনিটের রাস্তা, গাড়িতে চড়ে যাচ্ছেন না, হেঁটে যান, বেশি নাকি পাবেন। পায়ে হেঁটে যারা মসজিদে আসে, বিকুল্লি খুতওয়াতিন, প্রত্যেক ধাপে ধাপে 1 বছরের আমলের সওয়াব পাবে। 1 বছরে কি আমল বলছে? আজরা সিয়ামিহা ওয়াকি, 1 বছরের রোজার সিয়ামের, 1 বছরের তাহাজ্জুদের। আল্লাহু আকবার। 1 বছরের রোজা, 1 বছরের তাহাজ্জুদের, এক কদমে জুমা মসজিদ আসলে। জি, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ কবুল করুন। কয়টি হলো? 11টি হয়েছে। 12 নম্বর হচ্ছে আন্নাহু ইউকাফিরু সাইয়্যাত, জুমা পড়লে সাগিরা গুনাহগুলি, অতীতের গত সপ্তাহে নিয়মিত জুমা পড়ছেন, ও গত সপ্তাহের যা সাগিরা গুনাহ সব মাফ হয়ে যাবে, মোচন হয়ে যাবে। এর দলিল প্রসিদ্ধ হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু তার সাথে শুধু জুমা না, জুমার সাথে যেগুলি উল্লেখ করা হয়েছে ওই হাদিসে, আসসালাওয়াতুল খামসু, নবী বলছেন 5 ওয়াক্ত সালাত, ওয়াল জুমআতু ইলাল জুমআতি, আর এক জুমা থেকে আর এক জুমা, ও রমাদান ও ইলা রমাদান, এক রমজান থেকে আর এক রমজান, মুকাফফিরাতুল লিমা বাইনাহুমা, এর মাঝের গুনাহগুলি কি হয়ে যাবে? মোচনকারী হয়ে যাবে। ইজাজতুনিবাতিল কাবায়ের, ও কাবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকেন, কাবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকেন। তো হয়ে গেল। তাহলে এই হাদিস থেকে কি বোঝা গেল? বা লেখকের উদ্দেশ্য এই নয় যে জুমা পড়া মুসলমানের সব গুনাহ মাফ। যারা বেনামাজি, গোটা সপ্তাহে নামাজ পড়ে না, 3 ওয়াক্ত 4 ওয়াক্ত পড়ে, ফজর পড়েনি, জুমার দিনে ফজর পড়েনি, আর জুমা পড়তে এসছে, প্রত্যেকটা জুমা পড়ে, আর জুমার দিন পাঞ্জাবি টুপি লাগে, যেমন আমাদের দেশের মুসল্লি গেল তো এইরকমই না, যারা সপ্তাহে একদিন করে। ইহুদি খ্রিস্টানদের চার্চে আর উপাসনালয়ে যাওয়ার মতো, ওরাও শনিবার রবিবারে ওইরকম প্রস্তুতি নিয়ে যায়, এরাও জুমার দিনে দেখবেন একেবারে সেজে সুজে। হ্যাঁ, তো এটা ফিট করে দিলে হবে না, হ্যাঁ, বেমানান ফিট করলে হবে না যে জুমা পড়ে সব গুনাহ মাফ না। 5 ওয়াক্ত আগে আসসালাতুল খামস, 5 ওয়াক্ত পড়ে, জুমাও পড়ে, রমজান আসলে একটি রোজা ছাড়ে না, শ্যাম ছাড়ে না, তাদের জন্য সব এর মাঝের গুনাহগুলি মাফ। গোটা বছর মাফ হয়ে গেল, আবার নতুন বছর শুরু হলো, আবার রমজানের পরে সকাল থেকে আবার সব মাফ হতে আছে। জি, তারপরে কয় নম্বর? 13 না? 13 নম্বর হচ্ছে যে জুমার দিনে এমন একটি সময় আছে, যেই সময় যে কোনো দোয়া করবেন কবুল হবে, যে কোনো দোয়া করবেন কবুল হবে। একটি মুহূর্ত আছে, বলছেন যে সাআতুল ইজাবা, দোয়া কবুল হওয়ার একটি সময় রয়েছে। এই সময়টি কখন রয়েছে? এই মর্মে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ 11টির বেশি উক্তি বর্ণনা করেছেন।
11টা বেশি উক্তি বর্ণনা করেছেন। তার মধ্যে দুটি বেশি শক্তিশালী, দুটির জন্যই চেষ্টা করা উচিত। 11টার মধ্যে 2টি বেশি দলিল সম্মত এবং সাহাবায়ে কেরামরা এই মতে অধিকাংশই রয়েছেন, আইম্মায়ে কেরামগণ রয়েছেন। তার একটি হচ্ছে যে ইমাম খুতবা শুরু করা, ইমাম যখন বসলো মেম্বারে তখন থেকে শুরু করে সালাত শেষ হওয়া পর্যন্ত, এটা একটা সময়। আর একটি সময় হচ্ছে আসরের সালাত থেকে নিয়ে জুমার দিন আসর পর থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত, মাগরিব পর্যন্ত। জি, এই জন্য যুগে যুগে দেখা গেছে ওলামায়ে কেরাম, আল্লাহর নেক বান্দা, যারা জুমার দিনে আসর থেকে মাগরিব এই সময়টায় বাইরে ছোটাছুটি না করে, যদি জরুরি কাজ না হয়, তাহলে বসে আল্লাহর জিকির আজকার করা, বেশি বেশি দুরূদ পাঠ করা, দোয়া করা, আল্লাহর কাছে চাওয়া, এগুলি ভালো মানুষের পরিচয়। আল্লাহ আমাদের তৌফিক দান করেন এবং সময়ে বরকত দান করেন। কয়টি হয়েছে? 13টি হয়ে গেছে। 14 নম্বর তাহলে বলি, সেটা হচ্ছে যে এই জুমার দিনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য যে আল্লাহ রাব্বুল বিশেষ এবাদত এই দিনে ফরজ করেছেন, যে এবাদতের নাম হচ্ছে সলাতুল জুমা। জুমার সালাত, যেটি কোনো উম্মতকে দেওয়া হয়নি, ইহুদি নাসারাদেরকে দেওয়া হয়নি। ইহুদিদের দেওয়া হয়েছে শনিবার, খ্রিস্টানদের দেওয়া হয়েছে রবিবার, আর এই উম্মতকে জুমার দিন, যেটি সাইয়্যিদুল আইয়াম, একটি হাদিস রয়েছে, সমস্ত দিনের মধ্যে হচ্ছে সবচেয়ে ফজিলতপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ দিন এই জুমার দিনের জুমার সালাতের ইবাদত। 15 নম্বর হচ্ছে যে এটি হচ্ছে সাপ্তাহিক ঈদ, ঈদ। বাৎসরিক ঈদ হচ্ছে 2টি, ঈদুল ফিতর, ঈদুল আজহা। আর সাপ্তাহিক ঈদ, এমন হাদিস রয়েছে, এই জুমার দিন হচ্ছে ঈদুন আহলিল ইসলাম, এটি হচ্ছে আমাদের ঈদের দিন, যেটি বারবার করে প্রতি সপ্তাহে ফিরে আসছে, ঘন ঘন ফিরে আসছে। ঈদুল ফিতর, ঈদুল আজহা বছরে একবার, কখনো আসবে আল্লাহ জানে, কিন্তু প্রতি জুমায় কয়দিন গেল, 6 দিন গেল, তারপরে ঈদ চলে আসলো। তো এটি হচ্ছে ঈদ মোতাকাররের। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈশিষ্ট্য আলোচনা শেষ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা এবং খুতবার ধরন, যখন খুতবা দিতেন, ইহমাররাত ওয়া কানা ইযা খাতাবা ইহমারাত আইনাহু, নবী সাল্লাল্লাহু যখন খুতবা দিতেন তখন উচ্চ স্বরে দিতেন, চক্ষুগুলি তার লাল হয়ে যেত। ওয়ালা সাউতুহু, আওয়াজ উঁচা হয়ে যেত। ওয়াস্তাদ্দা গাযাবুহু, তিনি যেন রাগান্বিত হয়ে কথা বলছেন, অহংকার দিয়ে কথা বলছেন। তাহলে জুমার খুতবা বলতে হবে উচ্চ স্বরে। জি, উচ্চ স্বরে বলতে হবে। হাত্তা কান্নাহু মুনজিরু জাইশিন, সাহাবায়ে কেরাম বলছেন যে মনে হতো যে তিনি কোনো সেনাবাহিনীকে সতর্ক সাবধান করছেন। সেনাবাহিনীকে, সেনা কমান্ডার যে থাকে, সেনা প্রধান থাকে, সে যখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং যুদ্ধ শুরু হতে যাচ্ছে, সেই সময় কীভাবে উদ্বুদ্ধ করে এবং কিভাবে তাদেরকে সতর্ক সাবধান করে। ইয়াকুলু, যেন বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সাব্বাহাকুম মাসাকুম, যে কোনো সকালবেলা আল্লাহর আযাব চলে আসতে পারে, সন্ধ্যাবেলা আল্লাহর আযাব আসতে পারে। যেমন দুশমন থেকে, শত্রুর আক্রমণ থেকে সতর্ক করার জন্য সেনাবাহিনীকে সেনাপ্রধান বলে যে কোনো সময় আক্রমণ হইতে পারে, যে কোনো সময় অ্যাটাক হইতে পারে, প্রস্তুত থাকো, সকাল সন্ধ্যা সবসময়। সাব্বাহাকুম মাসাকুম এর অর্থ। ওকানে ইয়াকুলু ফি খুতবাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতে ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু, যে খুতবাতুল হাজা পড়তেন, আর তারপরে বলতেন আম্মা বাদ, অতঃপর। তো আম্মা বাদ বলা সুন্নাত, অতঃপর বলা সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যা এসেছে সহিহ বুখারীতে, এসেছে সহিহ মুসলিম এসেছে। আজকে কথা লম্বা হয়ে যাওয়ার কারণে অনেকগুলি হাওয়ালা রেফারেন্স বলা হইল না, থেকে গেল। ওয়া ইয়াকসিরুল খুতবা সংক্ষেপ করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুতবা কি করতেন? ছোট করতেন। এই যে আমাদের দেশীয় খুতবা, আমাদের যারা আরবি খুতবা দেয় মন্ত্র, তাদের কথা তো বাদ দেন, ওদের খুতবা তো মন্ত্র। কিন্তু আহলে হাদিস সমাজে যে বাংলায় খুতবা হচ্ছে বা উর্দু যে খুতবা হচ্ছে, খুতবা 45 মিনিট, 1 ঘন্টা খুতবা, সুন্নতের খেলাফ। আসলে খুতবা সংক্ষেপ হইতে হবে, খুতবার চাইতে সালাত লম্বা হইতে হবে। এটা হচ্ছে ইমামের জ্ঞানী হওয়ার পরিচয়, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে। ওয়া ইউতিলু, খুতবা কি করতেন? ইয়াকসিরু বা ইউকাসসিরু, ছোট করতেন। ওয়া ইউতিলুল সালাতা, সালাতকে লম্বা করতেন, নামাজ লম্বা হইতো।
হাদিস সহিহ মুসলিমে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করেন, ভালো আমলের তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন। রব্বুল আলামিন সমস্ত রকমের অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। যেসব ভাইয়েরা কষ্ট করে আসছেন, শিখছেন, আল্লাহ তাদের দিন দুনিয়ায় যেন বরকত দান করেন। সমস্ত রকমের অনিষ্ট বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।